হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রূপাদের বাড়ি। তো চলো রূপাদের বাড়িতে কি হচ্ছে দেখে নি। বৌমা, বৌমা, কোথায় গেলে গো তোমরা? আরে, এত বেলা হয়েছে, মেয়েটাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, কোনো কিছুই তো করলে না আজ। মা, মা, আপনি কি ডাকছেন আমাদের? হ্যাঁ, বলছি যে এত বেলা হলো, পায়েলকে তো স্নানই করানো হয়নি এখনো। আসলে মা, আমি ওর জন্য একটু খাবার বানাচ্ছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে খাবারটা নামিয়ে একটু গুছিয়ে ওকে স্নানটা সারিয়ে দেব। আপনিও এদিকে একটু আসুন মা। চলো চলো, কি কাজ বাজ করো না তোমরা? আগে বাচ্চা কাচ্চার কাজ, পরে অন্য কাজ। তা নয়, সকল কাজ সেরে বাচ্চাদের কাজ কি যে করে। আরে আরে পায়েল সোনা, এত ছটফট করছো কেন? এক্ষুনি তোমার স্নান হয়ে যাবে, তারপর তুমি খিচুড়ি খাবে। মা তোমার জন্য খিচুড়ি রেডি করেছে। কি গো, আবার রান্নাঘরে বসে পড়লে যে বড়। মা, দেখুন না, এই যে আমি পায়েলের জন্য খিচুড়ি বানিয়েছি। এটা হয়েছে? হয়েছে, তবে তুই এটা বাচ্চাদের জন্য না। এ তো মনে হচ্ছে বড় মানুষের খিচুড়ি। এটা তো আমরা খেতে পারবো। পায়েলের কি দাঁত উঠেছে এখনো? ওর তো গোলা গোলা খিচুড়ি করতে হয়। তুমি কি করেছো এটা বৌমা? খিচুড়িটা তো একদম ঝরঝরে আর ভরা হয়েছে। এ তো আমরাই খেতে পারি, বাচ্চারা কি পারে? আসলে মা, আমি বুঝে উঠতে পারিনি, মনে হচ্ছে একটু বেশি শুকনো হয়ে গিয়েছে। একটু শুকনা না, অনেক হয়েছে। ওই বাচ্চাদের জন্য একটু গলা গলাই করতে হয়। চালের সাথে কয়েক প্রকারের ডাল দিয়ে, একটু সবজি দিয়ে, বেশি করে জলের পরিমাণ দিয়ে ভালো করে ফুটাতে হয়। তারপর একটু গোলা গোলা ভাব এলেই নামিয়ে ফেলতে হয়। তা থাক, তুমি যা করেছো করেছো, আজকের দিনটা ওসব বাদ দাও। বলি শোনো, পায়েলকে শিগগির নিয়ে এসো, স্নান করিয়ে দাও। বেশ দুপুর হয়েছে। আচ্ছা মা, আমি এক্ষুনি আনছি। আর হ্যাঁ, বলছি যে আপনি আমাকে একটু বাচ্চাদের খিচুড়ি কি করে রান্না করতে হয় সেটা শিখিয়ে দেবেন কোনে। ঠিক আছে, আমি এখন গেলাম ঘরের দিকে, কাল শিখিয়ে দেব। আর সঞ্জয় বাড়ি এলে ওকে বলো তো কিছু চাল আর কয়েক পদের ডাল ওই দোকান থেকে একটু গুঁড়ো করে নিয়ে আসতে। তাহলে খিচুড়িটা ভালো পুষ্টিকর হবে। ঠিক আছে মা, আপনি যেমনটা চাইবেন তেমনটাই বলবো। চলো, আমি এই খিচুড়িটাকে এক্ষুনি এখানে ঢাকা দিয়ে পায়েলটাকে স্নান করিয়ে দিই। সত্যি অনেক বেলা হয়ে গিয়েছে। রূপা রে, বলছি রূপা, বোন ওকে নিয়ে আয়, ওকে স্নানটা সারিয়ে দেই। অনেক বেলা হয়ে গিয়েছে, মা আবার ওদিকে বকাবকি করছে যে বড্ড। আজকে পায়েলকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেব। শিগগিরই আন ওকে, আমি জলটা রেডি করি। পায়েল সোনা, এসো এসো, চলো মায়ের সাথে যাই, আমরা স্নান করে নেব এক্ষুনি যে। এসো, গায়ে অনেক দুধ মেখে গন্ধ গন্ধ হয়েছে। চলো, স্নানটা সেরে নেবে। আরে আরে, আবার ওদিকে হামাগুড়ি দিয়ে কই যাচ্ছ? এদিকে এসো, চলো আমার কোলে এসো। এক্ষুনি স্নানটা সেরে নিতে হবে। চলো মামুনি, ঠাম্মি তো অনেক রেগে যাচ্ছে। মা তোমার জন্য জল নিয়ে আসছে, চলো। রূপারে, শিগগিরই নিয়ে আয়। এই যে দেখ, আমি জলে শ্যাম্পু দিয়ে কি সুন্দর ফেনা বানিয়েছি। পায়েলকে এখানে বসিয়ে দে। হ্যাঁ গো দিদি, এই যে আমি এসে গিয়েছি। পায়েল, তুমি এখন এই গামলির ভিতরে চড়ে বসো তো। তারপর রূপা আর পূজা দুই যা মিলে পায়েলকে এখানে স্নান করাতে থাকে। পায়েল তো অনেক মজা করে স্নান করছিল।
দেখো দিদি, দেখো পায়েল কেমন মজা করছে, দেখো। সত্যি রে রূপা, পায়েল জল পেলে আর কিছু লাগে না, সারাদিন ও জলে বসে থাকতে চায়। আরে পাগলি মেয়ে, না না, ওটা পায়েলের জন্য বানানো হয়েছে। ওখানে অল্প একটু শ্যাম্পু দিয়ে পায়েলকে স্নান করানো হচ্ছে, তুই আবার কোথায় নামবি? দেখলে দেখলে দিদি, এই রিঙ্কিটা কেমন বায়না করে, দেখছো? আচ্ছা ঠিক আছে রিঙ্কি, তুইও নেমে বস, দুই বোন একসাথে না হয় স্নানটা সেরে নিয়ে আস। বন্ধুরা দেখুন, তারপর তো এখানে পায়েলের গামলিতে রিঙ্কিও উঠে বসে, আর দুই বোন মিলে মজা করে স্নান করতে থাকে। খুব মজা হচ্ছে তাই না রিঙ্কি? নাও নাও, দুই বোন মিলে স্নানটা সেরে নাও। বৌমা, বৌমা, বলি পায়েলের স্নানটা করাচ্ছ? হ্যাঁ মা, এই তো পায়েল স্নান করছে। ও মা, এর ভিতরে আবার দেখছি আমাদের রিঙ্কি বসেছে। তা থাক, দুই বোন মিলে একটু স্নান সেরে নিক, বাচ্চারা একসাথেই তো মজা করবে। তা বলছি বড় বৌমা, পায়েলের গায়ে একটু সরিষার তেল মালিশ করে দিছিলে তো স্নান করানোর আগে? এই রে, আমি তো পায়েলের গায়ে তেল মালিশ করতেই ভুলে গিয়েছি। এইবার মায়ের কাছে আরো বকা শুনতে হবে, কি করব এখন? কি গো, শুনছো নাকি? বলছি পায়েলের গায়ে একটু তেল মালিশ করেছিলে? না মা, আমি একদম ভুলে গিয়েছিলাম, আসলে আমার মনে ছিল না। এ কি কথা, বাচ্চা স্নান করার আগে গায়ে তেল মালিশ করবে, এটাও তোমাকে মনে করাতে হবে? তোমাদের বলি হারি, কোনো কাণ্ডজ্ঞান নেই। দুটো দুটো বউ বাচ্চা স্নান করাতে নিয়ে এলে, অথচ গায়ে তেল মালিশও করলে না। তোমাদের নিয়ে আর পারি না, সংসারের কাজ বাজ যে কবে গুছিয়ে করতে শিখবে, নিজের বাচ্চাগুলোকেও সামাল দিতে পারো না, কি যে করো তোমরা। আর এই কথা বলতে গেলেই শাশুড়িদের হয় মহাদোষ। না না মা, আপনার দোষ হবে কেন? আসলে আমারই তো দোষ, আমি ভুলে গিয়েছিলাম। কাল থেকে আর এই ভুলটা আমার হবে না, আমি ঠিক পায়েলকে স্নান করানোর আগে গায়ে সরিষার তেল মালিশ করিয়ে দেব। সেটা আর তোমাকে করতে হবে না, কাল থেকে আমি পায়েলকে স্নান করাবো, আমি ওর গায়ে তেল মালিশ করে দেব। যত সব, এই দুটো দুটো বউ যে কবে একটু বুঝদার হবে। চলো যাই, আজকের দিনটা আমার দিদিভাই ওভাবেই স্নান করে নিক। যাক রূপা, বাঁচা গেল। পায়েলের স্নানটা অন্তত আজ থেকে মাই করিয়ে দেবেন। মায়ের এইসব নিয়মকানুন তো আমরা ভালো বুঝি না, মাই জানে। পায়েলকে যদি মা স্নান করায় তাহলে ভালোই হবে বল। তা যা বলেছো দিদি, ওই তো রিঙ্কিকেও তো মা ছোটবেলায় স্নান করিয়ে দিত, কিন্তু এখন মায়ের বয়স হয়েছে কিনা তাই পায়েলের কাছে একটু কম আসে। কিন্তু মা যখন বলেছে কাল থেকে নিশ্চয়ই পায়েলকে মা স্নান করিয়ে দেবে, আর কোনো চিন্তা রইল না। বন্ধুরা এদিকে দেখুন, দুই বোন পায়েল আর রিঙ্কি মিলে এখানে তো খুব আনন্দে স্নান করতে থাকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।